আজ বানাবো মাটন। এখানে 600 মতন মাটন আছে। তার জন্য আমি নিয়েছি 5টা মতন পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা রসুন নিয়েছি, আর একটু আদা নিয়েছি। আর এখানে আছে টক দই। এবারে এই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলোকে পেস্ট করে নিই। এখানে আছে হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, নুনটা আন্দাজ মতন। আর আমি ম্যারিনেট করার সময় একটু গরম মশলা দিই। আর এখানে আছে মাংসের জন্য আলু। চলুন তাহলে ম্যারিনেটটা করা যাক। সব পেস্টগুলো ঢেলে দিলাম। এবারে মশলাগুলো ঢেলে দিলাম। এবারে টক দই। আমি মাংসে চিনি দিই না, কারণ চিনিটা এখন বলতে গেলে আমরা খাওয়া ছেড়েই দিয়েছি। আমরা মানে আমি, আমার ছেলে। ম্যারিনেট এটাকে 2 ঘন্টা মতন রেখে দেবো। দু ঘন্টা হয়ে গেছে, কুকারও গরম হয়ে গেছে। তেল দিয়ে দিই। এটা 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 2 ঘন্টা কমপ্লিট। তেলও গরম হয়ে গেছে। এবার এটাকে আমি ছাড়বো। এটা গ্রেভিটা যেটা মাখানো ছিল সেটাও দিয়ে দিলাম। একটু হতে থাক। হচ্ছে খানিকক্ষণ হোক। এটা খুব ভালো করে কষা হয়ে গেছে এবং সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এটাতে আমি জল দিয়ে দেবো। এটাতে আমি আলুগুলো দেবো। ফার্স্টে আলুগুলো দিয়ে দিলাম। আগেই গরম মশলা দিয়েছিলাম, আর এখন একটু গরম মশলা গুলে আর এর মধ্যে দিয়ে দিলাম। ম্যারিনেট যে বাটিটার মধ্যে করেছিলাম ওটাকে ধুয়ে এটার মধ্যে জল ঢেলে দিলাম। জল ঢেলে একটু এদিক ওদিক নাড়িয়ে দিলাম। আর একটা কথা, আমি কিন্তু মাংসে আলু ভাজি না। পাঁঠার মাংসে আমি দেওয়ার সময় আলুটা ভাজি না। আলুটা ভাজলে আমার ঠিক ভালো লাগে না।
এবারে এটাকে আটকে দিলাম। আটটা সিটি পড়ুক, আমার মাটন রেডি। সিটি পরে রেডি হয়ে যাক, তারপর দেখাচ্ছি। মাংস রেডি, 8টা সিটি উঠে গেছে। এবার দেখা যাক কিরম হলো। দেখুন ক্যামেরাটার মধ্যে না ধোঁয়া এসে যাচ্ছে বলে আবছা হয়ে যাচ্ছে।